হাঁটতে হাঁটতে অনেকটা দূর এলাম। মনে হচ্ছে প্রিয় মানুষটার সঙ্গে ছোট ছোট করে সময় কাটানোটাই আমার কাছে ভীষণ বড় বড় উদযাপন করার সমান। আজকে আমি কোনো তোমার জন্য খাবার নিয়ে আসিনি, আজকে দুটো ছোট ইলেকট্রিক ডিভাইস নিয়ে এসেছি, আচ্ছা। যেটা আমার এবং তোমার দুজনের উভয়েরই কাজে লাগবে। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত। আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার, সুপ্রভাত। আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথী দেখো, দুটো বক, একটা নিচে একটা উপরে। আমরাও যেমন সকালবেলা ঘুরতে বেরিয়েছি, ওরাও মনে হয় ঘুরতে বেরিয়েছে। বক হচ্ছে গরুর কাছাকাছি কেন থাকে? কেন? কারণ হচ্ছে গরু ঘাস খাবে, পোকামাকড় উঠবে, ও সেটা খাবে। এবং গরু যেহেতু বড় প্রাণী, কোনো প্রাণী যদি মনে করে যে ওকে আক্রমণ করছে, বককে আক্রমণ করবে, ও বকটা গরুর আড়ালে লুকিয়ে যায়। আছে ওই যে সাথী, আমরা তো গুড মর্নিং দিলাম দর্শক বন্ধুদেরকে, একটা ভিডিও শুরু হলো, কিন্তু আমরা এখন করবোটা কি? চলো একটু দুজন হেঁটে আসি। ঘুম থেকে উঠে ব্রাশ করে দুজন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির পাশ থেকে মাঠে হাঁটতে বার হয়েছি। তারপরে করবোটা কি ঘরে গিয়েই দেখা যাবে। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আমি গতকাল ফার্স্ট হাফে কাজে বেরিয়েছিলাম, অর্থাৎ 6টার একটু আগে। আমি আজকের একটু সেকেন্ড হাফে বেরোবো, আবার আগামীকাল আমি আবার একটু তাড়াতাড়ি বেরোবো। আজকেরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু আমি বেরোইনি, একটু ম্যানেজ করলাম, থাকলাম 2-1 ঘন্টা একটু বাড়িতে বেশিক্ষণ সময় কাটাবো সাথীর সঙ্গে, সেই সঙ্গে আপনাদেরও সঙ্গে। আর সামনের পরিবেশটাও একটু দেখাবো, কীরকম কুয়াশা আচ্ছন্ন একটু দেখুন। দূরে আপনারা কেমন কুয়াশা দেখা যাচ্ছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই জায়গাটাও কুয়াশা ছিল, এখন একটু কমে গেছে। আর এই ওয়েদারটা কেমন একটু আপনাদেরকে বলি। এই ওয়েদারটা চোখে দেখে মনে হচ্ছে শীত হতে পারে আমাদের এই জায়গাটা, হ্যাঁ, কিন্তু আমরা অনুভব করছি যে যথেষ্ট গরম। মেঘাচ্ছন্ন, সূর্যিমামার দেখা নেই, কেমন একটা গুমোট ভাব। গতকাল সন্ধ্যার একটু পরে তপসি এরিয়ায় 2-1 ফোঁটা বৃষ্টি অনুভব করেছিলাম আমি। আর বালিগঞ্জে যেসব বন্ধুরা আমার কর্মসূত্রে থাকে তাদের কাছে শুনেছি তারা নাকি ভিজে গেছে কয়েকজন। অবশ্য বিদ্যাধরপুরে হয়নি। না, এখানে 1-2 ফোঁটা করে হয়েছিল। আচ্ছা, এখানেও 1-2 ফোঁটা অনুভব 10-15 মিনিট হয়েছিল, 1-2 ফোঁটা। বেশ হাওয়া, তখন ওয়েদারটা বেশ শীতল হয়ে গেছিল। হাঁটতে হাঁটতে অনেকটা দূর এলাম, এখন আস্তে আস্তে আবার ফিরেও যাব ঘুরে। আর আমরা যে সকালবেলা হাঁটতে বেরিয়েছি, বিশেষ করে মর্নিং ওয়াক টাইপের কিচ্ছু হচ্ছে না, যেমন হাত ফাত সেটানো, জগিং করা, একটু দৌড়োদৌড়ি করা, হ্যাঁ, কিচ্ছু হচ্ছে না। ও আমার হাত ধরে আছে, আমরা একটু একটু করে হাঁটছি, যেন বেড়াতে বেরিয়েছি। কোনো মর্নিং ওয়াক হচ্ছে না, বিশ্বাস করুন। মর্নিং ওয়াক করতে পারো না একটু? আকাশে দুটো পাখি যাচ্ছে, যেমন আমরা বেড়াতে বেরিয়েছি, ওরাও বেড়াতে বেরিয়েছে। আমরা তো আজকে সকাল থেকে দুজনে বেরিয়ে সবই দুটো দুটো পাখি দেখছি। এই দাদা, দুটো গরু, দুটো বক, দুটো পাখি, আবার আমরা দুজনে। সাথে কত সুন্দর ফুল ফুটেছে এদের বাড়িতে। এই ফুলগুলো কয়েকদিন পরে ফুটবে, হ্যাঁ, কয়েকদিন পরে ফুটবে। এর একটা সুগন্ধ আছে, এটা রাত্রে বেশ সুবাস দেয়। আচ্ছা, এই ফুলটার কথা বলছি। হ্যাঁ, এই ফুলটা আমাদের বাড়িতে আছে। একদিন আসি না আমি, মনে হচ্ছে। হ্যাঁ, এই ইটের রাস্তাটা শেষ হয়ে এই মাটির রাস্তাটা নতুন করে হয়েছে। এই দিকটা ফাঁকা, আস্তে আস্তে জনবসতি গড়ে উঠছে। আর দিকটাও বাড়িঘরদর হচ্ছে টুকটুক করে। না, ছিল না। হ্যাঁ, প্রিয় দর্শক বন্ধু, আমরা এখন একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। এটা আমার ঘর থেকে প্রায় 1 মিনিটের হাঁটা রাস্তা। পুকুরটা দেখতে এমন হলে কি হবে, এই পুকুরের জল খুবই পরিষ্কার, এবং এই পুকুরের জল কোনো অবস্থাতেই পলিউশন হয় না, কারণ কোনো দিক থেকে কোনো নোংরা পড়ে না, কিছু না। আর এই যে পানার অংশটা দেখা যাচ্ছে,
এই পানার অংশে যে এই জলটা নোংরা হয়েছে এরকম কোনো ঘটনা বহু বছর ধরে আমরা দেখতে পাইনি। আমাদের বাড়ি তথা গ্রাম অঞ্চলে, মানে আমাদের এই পাড়াতে মানুষের ঘরে ঘরে যখন জলের ব্যবস্থা ছিল না, স্পেশালি আমার বাড়িতে যখন 4-5 বছর আগে কোনো জলের ব্যবস্থা ছিল না, কোনো টিউবওয়েল ছিল না, কোনো পাইপে জল আসতো না, তখন আমি এই পুকুরের উপরেই নির্ভরশীল ছিলাম। এখানে স্নান করা, এখান থেকে জল নিয়ে সেই জল ব্যবহার করা, এটা আমরা করতাম। এখনও মাঝে মাঝে কালভদ্রে ভুল ভবিষ্যৎ আসি। জলটা কিন্তু খুবই সুন্দর। আর এই পুকুর পাড়টাও আমাদের খুব প্রিয়। যখন কাজকর্মের বিশেষ কোনো তাড়া ছিল না, এখনও যখন মাঝে মাঝে অবসর সময়টা আসে আমাদের, সেই অবসর সময়টা আমরা এখানে উদযাপন করি। প্রিয় দর্শক বন্ধু, জলের উপরে এই যে শ্যাপলা জাতীয় গাছগুলোতে যে সাদা সাদা ছোট ছোট ফুলগুলো হয়েছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, কিন্তু এর যে কী নাম আছে আমি সঠিক জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে অনুগ্রহ করে একটু আমাদেরকে জানাবেন। এর কোনো আঞ্চলিক নাম বা আপনাদের এরিয়াতে কোনো বিশেষ নাম আছে কি না একটু জানাবেন, কারণ আমরা এই ফুলটার বিশেষ কোনো নামে ডাকি না। মর্নিং ওয়াক তো মোটামুটি হলো, এবারে ফিরে যাওয়া যাক। হ্যাঁ, আর ফিরে গিয়ে যেটা বলবো, বিশেষ রান্না বান্না নেই। গত রাতে তো আমাদের খেতে খেতে প্রায় 12:30 বেজে গেছিলো, সেইভাবে খাওয়া দাওয়া হয়নি। এক মুঠো করে কোনো রকমে না খেলে নয়, তো যেহেতু ভাত তরকারি আছে, রান্না ছাড়া অন্য কিছু হবে চলো, যেটা তুমি সবসময় এক্সপেক্ট করো আমার থেকে। দুজনে মিলে গেছিলাম হাঁটতে, হেঁটে এসে ঘরে দেখছি যে টাইমে জল আসে, জল চলে এসে। চলো একটু চা বানাবো এবার, যেটা তুমি সবসময় এক্সপেক্ট করো। যখন ঝগড়া হয় সঙ্গে সঙ্গে বলো আমার একটু সকালে একটু চা করে দেওয়ার মতো নেই, আমার একা করে খেতে হয়, সেটাই করে দেবো আজকে। আচ্ছা তুমি বলো, এটা কি আমার রাগ করাটা কি খুব অস্বাভাবিক? না, খুব অস্বাভাবিক নয়, তবে এই পরিস্থিতিটাকে তো স্বাভাবিক করার দায়িত্বটাও তোমার না। দুজনে একসঙ্গে বসে চা খাবো, ঠিক আছে? কি গো হাসছো যে, বলো কিছু। চা অতটা পছন্দ করো না যতটুকু জানি। একদিন খাই তোমার সঙ্গে, অবশ্য একসঙ্গে বসে দুজনে গল্প করতে করতে একটু চায়ে চুমুক সকালে। এখানে চাটা শুধু চিনি আর চা দিয়েই চা হবে, কারণ গাছের লেবুও নেই আর আলাদা করে গোলমরিচ গুঁড়ো করাও নেই। মানে ঝড়খালিতে লেবু চাও হয়, আবার গোলমরিচও হয়। হ্যাঁ করি তো, যখন একটু ঠান্ডা হয়, মানে বেশ সকালটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তখন। আর আমাদের যে ঘরের পেছনে যে গাছটা আছে, প্রচুর পরিমাণে লেবু হয়েছে। হয় আমি তুলে আনি, নাই ভাই তুলে এনে রেখে দেয়, নাই মা তুলে আনে। আর ভাই তো রোজ মানে সকাল বিকাল চা খায়, খুব কম দিন বিকালে চা খায় না। তোমার কাপে কফি লেখা, ডেকে দিচ্ছ। এই কফি যে লেখা আছে, এইটা শুনে একটাই কথা মনে হয়, আমি সকল দর্শক বন্ধুকে এক্সপেক্ট করছি, আমাদের সঙ্গীতা আন্টি, উনি কখনো কখনো যে কমেন্টগুলো করেন, প্রত্যেকদিনই উনি কমেন্ট করেন, কখনো কখনো কমেন্টগুলোর মধ্যে কফিতে চুমুক দিতে দিতে তোমাকে কমেন্ট করছি বা ভিডিও দেখছি, বা কখনো কখনো যখন আমরা ফোন করি তখন এই তো জাস্ট কফি খেলাম, এই কফি খাবো, তো এরকম একটা ব্যাপার। চাটা ভালো, সেটা বলতে এতক্ষণ লাগে, আমি ওই জন্য তো ভাবছি কখন বলবে, প্রশংসাটা করবে। ভালো হয়েছে তো, প্রশংসা পাওয়ার যোগ্য। গরম, আমার আবার একটু চা ঠান্ডা হলে ঠিক আছে, একটু গরম হলে আমি খেতে পারি না। চা খাওয়া কমপ্লিট করেছি। আজকে সকালে উঠে প্রথমে ব্রাশ করেছি, তারপর দুজনে হাঁটতে বার হয়েছি, গল্প করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে, তারপর এসে চা খেলাম। এখনো ঘরের বিছানা তোলা হয়নি, এবার সেই কাজটা করব। ঘরটা ঝাড় দিয়েছি, কিন্তু যতক্ষণ না মুছবো
ঘরটা একটু ফ্রেশ লাগছে না যেন আমার কাছে। ঠিক আছে, মুছে দিও। এখন চা খেয়ে বিছানা তুলে চলে এসেছি কলপাড়ে। আমার বাসি ড্রেস, বিপ্লব বাবুর ডিউটির ড্রেসগুলো নিয়ে এসেছি। সেই সঙ্গে আমাকে পেছন থেকে তাড়া দিচ্ছে, কলে জল এসছে, তুমি তাড়াতাড়ি কেচে নাও। কিন্তু আজকে উনি একটু দেরি করে বার হবে বলে আমার সঙ্গে সমানে গল্প করছে আর আমাকে তাড়াচ্ছে, চলো ওগুলো আগে ভেজাও, ওগুলো আগে ভেজাও, শুকনো হবে না, লেট হয়ে যাবে। কি এটা করছো তো তুমি? অল্প অল্প করেছি, বেশি না, যতটা বলছো। কালকে আমার এতক্ষণ এসব কাজ সব হয়ে গেছিল, আচ্ছা, যেহেতু চলো। তুমি তাড়াতাড়ি বার হয়েছিলে। চলো, আমি স্নানে আসবো, তাড়াতাড়ি হ্যাঁ, করতে হবে। জিনিসপত্রগুলো ভিজিয়েছিলাম, ভিজিয়ে আর রাতের বাসন মাজিনি, অত রাত হয়ে গেছিল বলে সেগুলো মেজে নিয়েছি। নিয়ে এখন এই জিনিসপত্র কাঁচা ধোয়া সব হয়ে গেছে, মেলতে যাবো বাইরে। বিপ্লব বাবু স্নান সেরে খেতে বসে পড়েছে, আর সকাল থেকে দুজন একসঙ্গে হাঁটা, একসঙ্গে গল্প করা, একসঙ্গে চা খাওয়া, প্রতিটা মুহূর্তই মানে একটা বিশেষ মানুষের সঙ্গে যেন বিশেষ কোনো দিন লাগে না উদযাপন করার জন্য। যে কোনো মুহূর্তই যেন বিশেষভাবে উদযাপন করা যায়, সেটা ছোটোখাটো মুহূর্তও হতে পারে, ভীষণ বড় মুহূর্তও হতে পারে। তবে আমার কাছে আজকের দিনে কোনো মুহূর্ত উদযাপন করতে গেলে আর মনে হচ্ছে না বিশেষ কোনো দিন লাগবে। মনে হচ্ছে প্রিয় মানুষটার সঙ্গে ছোট ছোট করে সময় কাটানোটাই আমার কাছে ভীষণ বড় বড় উদযাপন করার সমান। কি তোমার সঙ্গে সহমত একদম। সকালবেলাটা খুব সুন্দর কাটলো, কিন্তু আমার কিন্তু কাজে বেরোতে হবে। হ্যাঁ, অবশ্যই। চলো, আমাকে এবারে সারাদিনের মতো ছেড়ে দাও, আমি আবার সময় মতো ফিরে আসি। চলো, টাটা। টাটা। হ্যাঁ, বিপ্লব বাবু অফিসে বেরিয়ে গেছে, আর যখন যেটা হাতের কাছে প্রয়োজন নিয়েছে, নিয়ে আর বিছানার উপরেই ছড়িয়ে চলে গেছে। এখন সেগুলোকে গোছাবো, আর একা ঘরে এবার দিনটা আপনাদের সঙ্গেই কাটাই। এতক্ষণ তো সকাল থেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রতিটা সময় খুব সুন্দর করে উদযাপন করছিলাম। এবার আপনাদের সঙ্গে কিছুটা সময় উদযাপন করব, আর ওদিকে হাঁ করে বসে থাকবো কখন বিপ্লববাবু ঘরে আসবে। আজ ভেবেছিলাম স্নান করে এই শাড়িটা পরবো, পরে ঠাকুর দেবো, তো দেখছি সকালে যেটা ধুয়ে দিয়েছিলাম সেটা শুকনো হয়ে গেছে। এটা থাক, অন্য কোনো সময় পরবো শাড়িটা। আর এই বাটি প্রিন্টের শাড়ি আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দের, ওই জন্য গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি একে। আর পরাই হয়নি, আজ পরি কাল পরি করতে করতে রেখেই দিয়েছি। বিপ্লববাবু কাজে বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ঘরের কাজ বাজ ছিল, তারপরে তোমার যে জলের জগগুলোতে জল খাওয়া হয় সেগুলো পরিষ্কার করলাম, আরও নানান কিছু টুকিটাকি কাজকর্ম, ঘর মোছা, সব কিছু করার পরে আমি নিজে স্নান করেছি। স্নান করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। নামার পর এখন আমার যে ঠাকুর ঘর আছে ওই জায়গাটা আমি পরিষ্কার করব। এই যে এই জায়গাটা হচ্ছে আমার ঠাকুর ঘর। এ বাড়িতেও আমার 1 বছর কার্তিক ফেলেছিল, যে বছর এ বাড়িতে ফেলেছে তার সে বছর আমরা দুজনেই ইনকাম করতাম, আমাদের সাধ্য মতো আমরা এখানে খাইয়েছিলাম। আর ও মানে তার পরের বছরই ও বাড়িতে গেছি, ফের ও বাড়িতে কার্তিক ফেলেছে, এখনও ওই খাওয়াটা ডিউ আছে। আর এই যে এই সিংহাসনটা, ছোট্ট সিংহাসনটা দেখছেন, এটা কেনা নয়, এটা বানানো। অনিমেষ যখন আমার বিয়ে হয়ে এ বাড়িতে আসি তখন প্রথম এসে ও এই সিংহাসন, একটা পিঁড়ি, তারপরে গ্যাসের টেবিল, অনেক কিছু বানিয়ে দিয়ে গেছিলো। আর সিংহাসনের এই যে মার্বেল পেপারগুলো, এগুলো আমি পরপর আস্তে আস্তে নিজে মেরেছি, কিন্তু এই পুরো সিংহাসনের যে ডিজাইন, টেক্সচার সবটা অনিমেষ নিজে হাতে করে দিয়ে গেছিলো। আর প্রচুর ধুলোবালি পড়ে আছে, আমি কটা দিন সময় পাচ্ছিলাম না, বেলা হয়ে যাচ্ছিল। আর এই যে প্রতিদিন যে ধূপ দেয় চারিদিকে, সেই ধূপের গুঁড়োগুলো পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করব, ঠাকুরগুলোকে একটু মুছবো, স্নান করাবো। তো চলুন, এখন আপাতত এই পর্যন্ত থাক,
তারপর পরিষ্কার করে নিয়ে ঠাকুর পূজা দিয়ে আবার আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট ঠাকুর ঘরের ছোট্ট সিংহাসনের ঠাকুরগুলোকে কত সুন্দর করে গুছিয়েছি। দেওয়ালে এই যে ঠাকুরগুলোকে রাখা আছে, আর সিংহাসনের উপরে আছে এখানে ধুনো জ্বালানোর জন্য নারকেলের ছোবড়া, ধুনো, অনেক কিছু আছে। এর মধ্যে দুটো পিঁড়ি আছে, এখানে একটা লক্ষ্মী ঠাকুরের মানে পাঁচালি। আর এই কৌটাটার মধ্যে আছে আমার এ বাড়িতে যেহেতু গোপাল ছিল, ও বাড়িতে নিয়ে চলে গেছি গোপালকে, তো সে গোপালের গা মোছানো টাওয়াল, আতর। আর এই যেটা, এটা হচ্ছে আমার বিয়ের গাছ কৌটা। এটা হচ্ছে একটা লক্ষ্মীর ভাণ্ডার, ঠাকুরের জন্যই রাখা। এখানে আমি যখন যেমন পারি 5 টাকা 10 টাকা রেখে দিই, দেওয়ার পর যখন বেশি হয় তখন সেটা ভাণ্ডার থেকে বার করে ঠাকুরের প্রয়োজনীয় যে কোনো এক রকমের জিনিস আমি কিনে নিই। আমার এই কর্নারটাই ঠাকুর ঘর, আর সিংহাসনটা ধুলো টুলো পড়েছিল অনেক দিন পরিষ্কার না করাতে, ভালো করে পরিষ্কার করে একটু মুছে দিয়েছি। ঠাকুরগুলোকেও একটু জল দিয়ে স্নান করিয়েছি, যে ছোট টাওয়ালটা রাখি ঠাকুরের জন্য সেটা। আর এখানে কিছু বাসন, সেগুলোকে ধুয়ে এনেছি। তো এই ছিল আমার ঠাকুর ঘর গোছানোর ছোট্ট ছোট্ট ক্লিপিং। দুপুরে ঠাকুর পূজা দিয়ে একটু দেরি হয়ে গেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে এখন এই যে বিকালের দিকে জামা কাপড় তুলে নিয়েছি, এগুলো ভাঁজ করব। আর এবার আস্তে আস্তে মনটা খারাপ হতে শুরু করছে যে কখন আসবে, কখন রাতটা হবে। এই জিনিসপত্রগুলো তো ভাঁজ করব, তার সঙ্গে আরও কিছু জিনিসপত্র ভাঁজ করতে বলে গেছে, এবং যে ড্রেসগুলো দেখা যাচ্ছে তার মধ্যে কয়েকটা থাকবে, কয়েকটা ভাঁজ করে আমাদের তো রাখার মতো এই বাক্সটাই আছে, বাক্সের মধ্যে রেখে দিতে বলেছে। সব বাইরে থাকলে ধুলো পড়ে যাচ্ছে, যার কারণে এখানে কিছুটা জামা কাপড় ভাঁজ করেছি যেগুলো রেগুলার ইউজ হয়, এগুলো দড়িতেই রাখবো। এখানে আছে বিপ্লব বাবুর কিছু পোশাক, যেগুলো বাক্সের মধ্যে রেখে দিতে হবে, বাইরে থাকলে ধুলো নোংরা পড়ছে, কাঁচা ধোয়াই আছে, শুধু আমি পাট করলাম আর বাক্সের ভেতরে ভরে দেবো, ব্যাস। একটু সন্ধ্যা পড়ে গেছে, চারিদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে সকলে। আর আমি যাব একটু আমাদের পাড়ার মোড়ের যে দোকান, ওখানে একটু নিত্য প্রয়োজনীয় কয়েকটা জিনিস লাগবে, সেগুলো আনতে ওখানে গেছিলাম। কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রেখে দিয়ে যাব, যেগুলো আমি এসে ব্যবহার করি, যেমন এই শ্যাম্পু, তাই আর 4 পাতা না কটা আছে, তো আমি আরও কিনে রেখে যাচ্ছি। এখানে টুথপেস্ট শেষ হয়ে গেছিলো, এটা আমি এসে মোটেও শেষ করিনি, খুব একটা বেশি ছিল না, তবে একেবারে এনে রাখলাম। আর সাবান, এই ছিল আমার আজকের ছোট্ট জিনিসপত্র। আজ একটু রাত হতে হতে দেখছি হালকা হালকা ঠান্ডা লাগছে, তো আমি তো আমার কোনো শীতের পোশাক নিয়ে আসিনি, আর এখানে যেগুলো আছে বাক্সের ভেতরে বার করাও হয়নি। তো এখন বিপ্লববাবুর একটা কালো জামা ছিল, সেটা পরে নিয়েছি। এখন যাব রান্নাবান্নার দিকে, আর ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 9টার ঘরে পৌঁছে গেছে। একটু খিচুড়ি খাবে আবদার করে গেছে, যে সাথে আজকে রাতে একটু খিচুড়ি রান্না করো, তো সেই খিচুড়ি রান্না করব। চলুন এবার একেবারে বিপ্লববাবু আসলে দুজনে খাওয়া দাওয়া হবে, সেই পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। রান্নাটা আর দেখালাম না। বলো কেমন আছো? তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। চলো, আজকে কিন্তু আমি তাড়াতাড়ি ফিরেছি। হ্যাঁ, শরীর কেমন আছে? শরীর ঠিক আছে, তুমি ভালো আছো? আমি ভালো আছি। ঘরের ভেতর নতুনত্ব কি দেখতে পাচ্ছ বলো? জামা কাপড়গুলো মানে একটু গুছানো, একটু কম কম লাগছে, মানে ভাঁজ টাঁজ করে অন্য কোনো। আচ্ছা, আর তখন চোখে পড়িনি, চোখে পড়লে বললো। ঠাকুর ঘরটাকে দেখো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠাকুর ঘরটা একটু ক্লিয়ার করছি। আচ্ছা যাই হোক, আজকে আমি কোনো তোমার জন্য খাবার নিয়ে আসিনি, আজকে দুটো ছোট ইলেকট্রিক ডিভাইস নিয়ে এসেছি, আচ্ছা, যেটা আমার এবং তোমার দুজনের উভয়েরই কাজে লাগবে। আচ্ছা হচ্ছে প্রথমে আমি এটাকে দেখাই। আচ্ছা, ওটা হ্যান্ড যে ফ্যানগুলো এখন, তাই তো? হ্যাঁ, এটা টাইপ সি চার্জার, অর্থাৎ মোবাইল চার্জারে চার্জ দেওয়া যাবে। 3খানা মোড আছে, ঠিক আছে? দেখো এর হাওয়াটা দেখো। হ্যাঁ, বেশ গায়ে লাগছে। হ্যাঁ, ট্রাভেলিং এর জন্য যখন আমরা এই রাস্তাঘাটে বেরাই এটা খুব ইউজফুল, ঠিক আছে? আর এটা যদি কোথাও আমাকে বসিয়ে করতে হয়, বসিয়ে কোনো টেবিল বা কিছুর উপরে বসিয়ে, আমি তখন এরকম ভাবে ইউজ করতে পারবো। আমার খুব পছন্দ হলো, আচ্ছা আমি নিয়ে এলাম, ঠিক আছে? যতদূর আমি জানি তুমি তো বেশি রেডটা পছন্দ করো, রেড পাওনি নাকি? না, রেড আমি পাইনি। তাই হলো, হ্যাঁ, দুটোই অপশানে থাকে, হয় রেড না হলে এলো। এটা হচ্ছে
আমাদের বাড়িতে যে পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংকও চলবে, এটাও টাইপ সি, মোবাইলও চলবে। তো মোবাইলে না চালানোই ভালো, আচ্ছা পাওয়ার ব্যাংকে চালানো যায়। পাওয়ার ব্যাংক তো তোমার কাছে থাকে। হ্যাঁ আমি এটাও একবার দেখিয়ে দিচ্ছি। আমি এটাই নেব। হ্যাঁ, এটা তুমি নেব। কোনটা নেবে? এটা নেবে? এটা কারণ কি যে তুমি রাস্তাঘাটে বেরিয়ে ঘেমে যাও বেশি, ওইটা তোমার প্রয়োজন। আমি তো সেইভাবে বাড়ি থেকে রাস্তাঘাটে খুব একটা ট্রাভেল করি না, তো মাঝে মাঝে যখন এই ডিভাইসটা গরম হবে তখন আমি এবং এটা হচ্ছে সেফটি, যদি আমার কোনো কারণে হাল লেগে যায় থেমে যাবে। ধরো কোনো কারণে আমার কোনো হাল লেগে গেল, আমি ওই ছোটোটাই নেব, ওটা আমার লাগবে। তো রাখ। থ্যাংক ইউ। তাহলে এরকম মানে মাস তিনেক পর পর আসবো, বুঝলে? প্রতিদিন একটু গিফট পাবো। প্রতি মাসে আসলে তো দেবে না। তাহলে এটা আমি রাখবো। হ্যাঁ ওটা তুমি। আচ্ছা, এটা তুমি তাহলে ধরো। আমি কিন্তু অনেকদিন পর পর আসবো এবার থেকে, আর কিন্তু ঘন ঘন আসবো না। এর মধ্যে যে ভারসাম্য তৈরি করেছেন, তাই রেডিও প্রিয় মানুষের কাছে আধুনিক করেছে এই মোবাইলটাই আমাকে রেডিওর যে আনন্দ সেটা মাঝে মাঝে দেয়। ঠান্ডা লেগেছে একটু? হ্যাঁ খুব ফেভারিট। দাও দাও, আমার ভাই থাকলে ওরও খুব পছন্দ হতো। হ্যাঁ অনিমেষ খুব পছন্দ করে এটা। আমাদের তো এটা একদম সিম্পল, টমেটো আলু ডাল আছে। না, একটু পরে দিও। আচ্ছা হুম। আমি খাবো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আজকের আমাদের ভিডিওটা দর্শক বন্ধুরা প্রথম থেকে যারা দেখছেন এবং এখনো পর্যন্ত যারা দেখছেন ভিডিওটাকে, তারা সম্ভবত একটা জিনিস ধরতে পেরেছে। কি গো? সকালবেলা আমরা মর্নিং ওয়ার্কের নামে ঘুরতে বেরিয়েছিলাম। মর্নিং ওয়ার্ক তো কিছু করিনি, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে চলে এসেছি দুজনে। সেই সময় আমি শীতটাকে উপেক্ষা করার জন্য যে পোশাকটা উপরে পরেছিলাম সেটা এখন তুমি। আর কি করবো, আমি তো বাড়ি থেকে হালকা পাতলা কোনো চাদর নিয়ে আসি না। এখানে যেগুলো আছে বাক্সের অনেক তলা, আমি আর বার করিনি একদিনের জন্য। আচ্ছা ঠিক আছে, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে দর্শক বন্ধুরা কিন্তু যা ধরে তোমার ফেলেছে। তাহা আমার। অবশ্যই সবটাই তোমার। সুপার সাথে দু রকমের ডাল দিয়েছো ওই জন্য। বিপ্লব বাবু গতকাল এসেছিল 12টা না 12টা না 11:30, 2 মিনিট বাকি ছিল। আর আজকে তাড়াতাড়ি এসছে, অর্থাৎ 11:45 এসছে। এটা হচ্ছে তাড়াতাড়ি। তারপর আমরা দুজন মানে আমি ড্রেসটা আজকে রাতে কেচে দিলাম, তাড়াতাড়ি এসছে না ওই জন্য। তারপর দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। সেই খাওয়া দাওয়া শেষের সঙ্গে সঙ্গে আজকের পর্বটাও এখানে শেষ করছি। তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।